বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ডাকে আসানসোলের দামোদর নদের পাড়ে বনভোজন বিজেপি। উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে সুকান্ত মজুমদার বলেন, বলা আছে শাস্ত্রে, দুষ্টের দমন শিষ্টের পালন, এবং তার জন্য অস্ত্র প্রয়োজন। হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখা উচিত, নাহলে ছবি বিশ্বাসকে যেভাবে আমি আমার বক্তব্যে বলেছিলাম, ওখানেও আবার বলছি, ছবি বিশ্বাসের মতো তখনই আপনি রাত্রিবেলা ময়না তদন্ত করতে পারেন, এবং তাও ম্যাজিস্ট্রেট লেভেলের কোন অফিসারের পারমিশন নিয়ে, এমনি করতে পারেন না। দিদিরা সেদিন দেখেছে যে কি পরিমাণ ব্যস্ততা, মানে বডিটা জ্বালাতে পারলেই মনে হচ্ছে মুখ খোলা হয়ে যাবে, স্বর্গে পৌঁছে যাবে তৃণমূলের নেতারা। এইভাবে ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে, বেশি দিন ঢাকা দেওয়া যাবে না। এই যে ধরা পড়লো তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, তার একের পর এক স্যালাইনের বোতল, বিগত 2 বছর ধরে আমরা যারা যারা সরকারি হসপিটালে ভর্তি হয়েছি, তারা তো প্রত্যেকে সেই স্যালাইন খেয়ে তো দিদি সাপ্লাই লাইন করে দিয়েছে। ওরা দিদির ভাই আছে কেজরিওয়াল, আর এখানে আমাদের দিদি আছে, বাংলাদেশ থেকে ঢুকবে। দিদির দাদা আবার আছে ইউনিস ভাই। এখন ইউনিস ভাই মাল পাঠাবে, দিদি প্যাকেট করবে, করে সোজা দিল্লি, কখনো চেন্নাই, কখনো বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে। পুরো চেন সিস্টেম তৈরি হয়ে গেছে। ভ্যালু চেন না কি বলে, কমার্সের ভাষায় আমি জানি না, যারা ব্যবসা করেন তারা ভালো বলতে হবে। ভ্যালু চেন তৈরি করে দিয়েছে। বাংলাদেশ থেকে প্রোডাক্ট আসবে, দিদি তাতে আধার কার্ড ভোটার কার্ড লাগাবে, 15,000 টাকার বিনিময়ে সোজা সাপ্লাই ওখানে, এগিয়ে বাংলা মডেল। আর কিছু এই মুহূর্তে চরম উত্তেজনা। সুগার তো নিজে নিজে এখানে সবুজ সাথী সাইকেল নিতে বা স্বাস্থ্য সাথী কার্ডের হেল্প দিয়ে নিতে এত আসেনি, তাকে কেউ মাল করে দিয়েছিল, তবে সে সেই শার্পশুটারটাকে ভাড়া করেছিল কে খোঁজদিন না। তৃণমূল কংগ্রেসেরই কোন নেতা ভাড়া করেছিল, এবং লড়াইটা রাজনৈতিক লড়াই নয়। আমি যেহেতু চাকরি সূত্রে মালদায় থেকেছি বেশ কয়েক বছর, আমি জানি তো সেখানে এক কাঠা জমির দাম 2.5 কোটি টাকা মালদা শহরের ভেতরে। সেই জমি কে বিক্রি করবে, ফ্ল্যাট থেকে কে টাকা নেবে? প্রত্যেকটি আবাসন প্রকল্পে তৃণমূল নেতাদের নামে বেনামে একটা করে ফ্ল্যাট। প্রত্যেকটা নেতা এই করে তৃণমূল কংগ্রেসের নেতারা ওখানে খাচ্ছে, তার জন্য এটা হয়েছে। আগামী দিনে আবার হবে, আমি বলছি। সৈয়দ আলী খানের ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে, তার নাম বিজয় দাস। আদৌ দেখা যাচ্ছে তার নাম সাজ্জাদ, বারবার নাম পরিবর্তন করছে, বাংলায় এমন ঘটনা। এখন নাম জিহাদ চলছে, এতদিন আমি ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছি নাম জিহাদ। ওপার বাংলা থেকে এসে তদন্ত হোক, তদন্তটা করবে কে? যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই যদি তদন্ত করে, সেই তদন্ত হয়। আমাদের বিরোধী দলনেতা আগে দাবি জানিয়েছিলেন যে জাজকে দিয়ে, একজন সিটিং জাজকে দিয়ে তার আন্ডারে কমিটি তৈরি করে এই তদন্ত করা হোক। আমরাও সেটা বলছি যে একজন সিটিং জাজের নেতৃত্বে সিবিআই করতে হবে না, কোনো অসুবিধা নেই। আপনাদেরই, আমাদেরই কলকাতা হাইকোর্টের কোন সিটিং জাজকে দিয়ে আপনি কমিটি করে করুন, কিন্তু নিরপেক্ষ তদন্ত হওয়া চাই। যারা চুরি করেছে বলে সুরির সাক্ষী মাতাল, সেটা যদি হয়ে যায় তাহলে তো কোনো লাভ হবে না। দেখুন, মানুষকে বুঝতে হবে, তদন্ত যে কোনো প্রফেশনাল সংস্থা তদন্ত করে হচ্ছে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। আমি যদি তার আগে গিয়ে সমস্ত তথ্য প্রমাণ 5 দিন ধরে লোপাট করে দিই, যেখানে খুন হয়েছে সেই জায়গায় গরু চড়ানোর মতো ডাক্তার থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে সবাইকে চড়িয়ে নিয়ে বেড়ায়, সেখানে তথ্য প্রমাণ বলে কিছু থাকবে? কোনো এভিডেন্সই নেই, সমস্ত এভিডেন্স মিটিয়ে ফেলা হয়েছে। কোর্টের উচিত উপযুক্ত শাস্তি দেওয়া সঞ্জয় রায়কে, কিন্তু তার সাথে সাথে সঞ্জয় রায় যে কথাগুলো বিগত দিনে বলেছে, আমি নির্দোষ, আমাকে রাজীব কুমার ভয় দেখাচ্ছে, সরকার থেকে বলা হয়েছে মুখ না খোলার জন্য, এই সমস্ত বিষয়ের আলাদা করে তদন্ত হওয়া উচিত। তোমার বাবা কাল বলেছে চেস্ট মেডিসিনে আরো লোকজন থাকতে পারে। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।